ফোন কেন করছো? আমার মা বমি করছে, তাই বাবাকে ডাক্তার ডাকতে বলছি। আরে বাবা, এই সময় এরকম হয় কেন? ওরে, তোর ভাই কি বোন আসবে তো তোর মা সত্যিকারের মা হবে। তবে কি আমার মিথ্যে মিথ্যে মা? আসলে যতই হোক সে তোর। থামো, ওকে যা বলার আমি বলবো, তোমার বলা দরকার নেই। মা মা, চম্পা দাদি যা বললো সত্যি? বলো না মা, আমার ভাই হবে না বোন হবে? কি হবে মা, ভাই না বোন? আমি কি করে বলবো? ম্যাডাম নমস্কার, চিনতে পারছেন তো? হ্যাঁ, চিনতে পারবো না কেন? 6 বছর আগে আপনি এখানে এসেছিলেন, আর আমার একটা বড় পরাজয়ের সাক্ষী হয়ে রয়ে গেলেন। মেয়ে কেমন আছে? ভালো আছে, স্কুলে দিয়েছি এবার। ওর জন্যই তো বিয়ে করতে বাধ্য হয়েছি। এই আমার স্ত্রী। আপনি কাইন্ডলি একটু বাইরে যান, পেশেন্টকে দেখছি আমি। শিওর, হোয়াই নট। আমি বাইরে আছি। থ্যাংক ইউ। ভয় কি? ডাক্তার সব গড়ে, ভাঙে না। তুমি নিশ্চিন্তে থাকো। জীবনে এমন ঘটনা যে ঘটতে পারে তা আমার কল্পনার অতীত ছিল সুশীলা। হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই বলেছেন। ভগবান যে কাকে এনে কার সঙ্গে জুড়ে দেন তা কেউ বলতে পারে না। সুশীলা, 6 বছর আগে আমি ভেবেছিলাম আমি অনেক বড় অন্যায় করছি, কিন্তু মোহিনী সুদামবাবুর স্ত্রী হয়েছে জেনে মনে হচ্ছে আমরা সবাই নিমিত্ত মাত্র। সেই ভগবানই আমাকে দিয়ে এসব করিয়েছেন। 6 বছর আগের ঘটনা এখনো চোখের সামনে ভাসছে ম্যাডাম। দুজন গর্ভবতী স্ত্রী পাশাপাশি দুটো বেডে শুয়ে আছে, তাদের গর্ভযন্ত্রণা আরম্ভ হয়ে গিয়েছে। সিস্টার, মোহিনীর কি সময় হয়ে গেছে? হ্যাঁ, সিমটম থেকে যা বুঝছি আজ রাতের মধ্যেই ডেলিভারি হয়ে যাবে। আমার কথা মনে আছে তো? কোন কথা? সন্তানটা। দেখুন জগবন্ধু বাবু, আপনি যা চাইছেন সেটা কিন্তু সম্ভবপর নয়। সমাজে মুখ দেখাতে পারবো না, এটাই যখন জানতেন সময় পার করে এলেন কেন? আমায় কিছুই জানায়নি সিস্টার। যখন জানলাম তখন অনেক দেরি হয়ে গেছে। মেয়েটার ভবিষ্যৎ ভেবে আপনি আমায় বাঁচান। আমায় দয়া করুন সিস্টার, আমার আর কোনো উপায় নেই। ও, বুঝছেন না কেন ব্যাপারটা? ডেলিভারি আমি করাবো না, ডেলিভারি ডাক্তার করাবেন, আর তিনি ভীষণ স্ট্রিক্ট। বুঝলেন সুদাম বাবু, পেনটা আস্তে আস্তে বাড়ছে, কিন্তু আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি যে আপনার স্ত্রীর কেসটা বড় কমপ্লিকেটেড। মার অবস্থা ভালো নয়, বাচ্চার পজিশনটাও ঠিক নেই। ফার্স্ট চেকআপের সময় আমি আপনাকে বারংবার বলেছিলাম আপনার স্ত্রীর এখনই গর্ভবতী হওয়াটা আদৌ নিরাপদ নয়। যেভাবেই হোক ওই দুজনকে বাঁচান ডাক্তার। কিন্তু এই ধরনের ডেলিভারি মা বাচ্চা দুজনের পক্ষে বিপজ্জনক। প্লিজ প্লিজ ডাক্তার, যত টাকা খরচ হবে দেবো আমি। ডক্টর ডক্টর, দুজনের লেবার পেন আরম্ভ হয়ে গেছে। ঠিক আছে, তুমি ওদের লেবার রুমে নিয়ে যাও, আমি আসছি। আচ্ছা সুদাম বাবু, ভগবানকে ডাকুন যেন তেমন কিছু না ঘটে। সুশীলা ম্যাডাম, এর প্রেশার ভীষণ লো, এক্ষুনি অপারেশন করতে হবে। তুমি শিগগিরই অক্সিজেনের ব্যবস্থা করো। ওকে ম্যাডাম। বহু কষ্টে ডেলিভারি হয়েছে, মেয়ে হয়েছে, মার এখনো কিন্তু জ্ঞান ফেরেনি। কিন্তু আমি কাউকে বাঁচাতে পারিনি সুশীলা, না মাকে না বাচ্চাকে। জীবনে এমন ভাবে আমি কখনো হার মানিনি। ভাবছি সুদাম বাবুকে
সুদাম বাবাকে বোঝাবো কিভাবে? আমি এত বড় কথাটা ওকে বলবো কিভাবে? আমার একটা কথা রাখবেন ম্যাডাম। কি কথা? এই যে পেশেন্ট, তার এখনো বিয়ে হয়নি, কিন্তু মা হয়ে গেছে। কি বলছো তুমি? হ্যাঁ ম্যাডাম, ওর বাবার কাছে সবই শুনেছি। এই সন্তানের ভবিষ্যৎ ভেবে এই বাচ্চাটার একটা ব্যবস্থা করা দরকার। কি ব্যবস্থা করবে ভাবছো? তাছাড়া এইসব ঝামেলায় আমাদেরও বা কি দরকার? ওর বাবার হাতে বাচ্চাটাকে তুলে দিলে সে নার্সিং হোমের বাইরে গিয়ে হয়তো বাচ্চাটার গলা টিপে মেরে ড্রেনের মধ্যে ফেলে দিতে পারে। তুমি বরং শিগগিরই পুলিশকে ফোন করো, তাদের কাস্টাডিতে মা বাচ্চা দুজনকেই রিলিজ করে দেব। তার থেকেও আরো ভালো প্রস্তাব মনের মধ্যে এসেছে ম্যাডাম। কি প্রস্তাব? সুদাম বাবুকে বলুন, মাকে তো বাঁচাতে পারলাম না, কিন্তু বাচ্চাটাকে বাঁচিয়ে দিয়েছি। সুশীলা, সব সমস্যার সমাধান হয়ে যাবে ম্যাডাম, আর এই মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হবে না। সুদাম বাবু তার স্ত্রীকে হারিয়েও মেয়েটাকে পেয়ে মনটাকে সান্ত্বনা দিতে পারবেন, আর এই কুমারী মায়ের বাবাও এ ব্যাপারে নিশ্চিন্ত হবেন। আপনি আর দেরি করবেন না ম্যাডাম, মেয়েটার জ্ঞান ফেরার আগেই আপনি কিছু একটা করুন। ওকে, এসো। তুমি ঠিকই বলেছো সুশীলা। এই পেশেন্টের নাম কি? মোহিনী। মোহিনী, তোমার পক্ষে এটা কলঙ্ক হতে পারে, কিন্তু সুদামবাবুর পক্ষে এ হবে আঁধার ঘরের আলো। আর এই সন্তানের ভবিষ্যৎ ভেবে এতটুকু মিথ্যে বলা আমার একটুও আপত্তি নেই। ডাক্তার, সরস্বতী কি হয়েছে ডাক্তার? আপনি কিছু বলছেন না কেন? সরস্বতী ভালো আছে তো? কি হয়েছে, মেয়ে না ছেলে? দেখুন সুদামবাবু, আপনার স্ত্রীকে পরীক্ষা করার সময় বলেছিলাম মা বাচ্চার একজনকে হয়তো বাঁচানো যাবে না, তাই। প্লিজ ডাক্তার, কি হয়েছে বলুন। আমার ধৈর্যের পরীক্ষা করবেন না, বলুন প্লিজ। ডেলিভারির পরে সরস্বতীর হার্ট ফাংশন করা বন্ধ করে দিল। শত চেষ্টা করলেও আমি ওকে বাঁচাতে পারিনি। না 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 ডাক্তার, না না, সরস্বতীর কিছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। ম্যাডাম, ভেঙে পড়লে চলবে না সুদামবাবু। ভগবান এতটা নিষ্ঠুর নন, একজনকে নিয়ে আরেকজনকে ফিরিয়ে দিয়েছেন। সরস্বতী যে উপহার দিয়ে গেছে তাকে একবার দেখুন, কই দেখুন। সরস্বতী না হয় চলে গেছে, কিন্তু তার স্মৃতি আপনাকে দিয়ে গেছে। একবার ভাবুন তো, যদি সরস্বতী বেঁচে থাকতো তাহলে আপনি খালি স্ত্রীকেই পেতেন, কিন্তু সন্তান বাঁচায় আপনি তার ভিতরে স্ত্রীর স্মৃতিও পাবেন আর সন্তানকেও পাবেন। নিন সুদাম বাবু, সরস্বতীর সন্তানকে নিন, আপনার কোলে তুলে নিন। ডাক্তার 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 ডাক্তার, পেশেন্টের পেন শুরু হয়ে গেছে, সুশীলা, পেশেন্টকে লেবার রুমে নিয়ে চলো প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে থ্যাংক ইউ বলার কিছু নেই, আমি শুধু ড্যাডির অর্ডারটা ক্যারি আউট করি। বাই বাই বাই। মিনা, ওই ছেলেটাকে? দীপঙ্কর। কোথায় থাকে? জানি না। কোথায় কাজ করে? আমি জানি না। জানিস না? ফের মিথ্যে। জানানি শোনানি তার মোটরসাইকেলে উঠেছিস তুই, কিচ্ছু জানিস না। আমি সত্যি বলছি মা, আমি ওকে চিনতাম না, জানতামও না। ক্লাবে প্রথমবার দেখা হয়েছিল। আজ কলেজে যাবার পথে একটা বাজে ছেলে পেছনে লেগেছিল।
ওর ধাক্কা আমার মাথা ফেটে গেল। ও যদি ঠিক সময় না পৌঁছতো তাহলে তোর মতো মেয়েদের জন্য ঠিক সময় এসব ছেলেরা পৌঁছে যায়। মা বলে যা, বলে যা, যা ইচ্ছে বলে যা। আমি একটা মুখ্য বোকা আছি তো, যা বলবে সব বিশ্বাস করে যাব। বিশ্বাস করো মা, আমি কলেজ করতেই চেয়েছিলাম, কিন্তু বেশি রক্ত বেরোচ্ছিল। ও আমাকে ড্যাডি বাড়ি নিয়ে গেল। ড্যাডি মানে তার বাবা? না, কারো কিছু হন না তিনি, সবাই তাকে ড্যাডি বলেই ডেকে থাকে। তোর গল্প শেষ না বাকি আছে? গল্প না মা, সত্যি বলছি। হয়েছেটা কি? হবে আর কি, মানা করেছি কলেজে পড়ার দরকার নেই, ম্যাট্রিক পাশ করেছে, এবার ঘরের কাজটা শিখুক। মৌলজা, তোমার মেয়ে তো কলেজে পড়ছে। কি বলে বড় মা? আমার মেয়ে আরো সমান কত কাণ্ডই না করছে। আজ আমি নিজে চোখে দেখেছি, একটা ছেলের মোটরসাইকেলে বসে এসেছে, আজ কলেজেও যায়নিও। ভালো, আজ কলেজে যায়নি না? রোজ এমন কলেজে যাবার বাহানায় ঘর থেকে বেরিয়ে ছোড়াটার সঙ্গে ঘোরে। দাদি! মৌলজা, এই ঝাঁঝি তুই কাকে দেখাচ্ছিস গো মা? চম্পা কোথায় কি ঘটছে খবর না নিয়ে কথা বলে না। কে কোন ধান্দায় থাকে আমার জানতে কোনো বাকি নেই। তোমার মন ছোট বলেই তুমি বাবা সবাই সমান না। কি বললি? কি বললি ওকে? তুই ভেবেছিস তুই যা করে যাবি তোকে কেউ কিছু বলবে না? আজ থেকে তোর কলেজ যাওয়া বন্ধ। হ্যাঁ, বন্ধ করে দাও। ওর বাড়ি থেকে বেরোনো পুরোপুরি বন্ধ করে দাও। হ্যাঁ গো, তোমার মেয়ে বড় হচ্ছে না, কলেজে পড়ছে না? এই যদি এমন বদনাম ঘরে ঢোকায় না, তোমার মেয়েকে কেউ ঘরে নেবে না মা। আমি কি করবো বলো তো? আর বাবাটাও হয়েছে তেমন। তবে আমি তোকে বলে দিচ্ছি, আজ থেকে তোমার কলেজ যাওয়া বন্ধ। আর যদি কলেজে যাও তাহলে পড়ার খরচ পাবে না। ডাক্তার না বারণ করেছে? এভাবে বাইরে কেন বসে আছো? বসে আছি, বসে বসে দেখে যাচ্ছি সূর্য যেমন ওঠে তেমন উঠছে, সন্ধ্যা রাত সকাল যেমন আসার কথা আসছে যাচ্ছে, কিন্তু এই সংসারটা যেমন থাকার কথা তেমন নেই। রোগে ভুগে তোমার দেহের সাথে মনটাও অসুস্থ হয়ে গেছে, তাই তুমি সবকিছু অসুস্থ দেখছো। একা আমি অসুস্থ নই মোহিনী, বলতে গেলে আমরা সবাই অসুস্থ হয়ে গেছি। তোমার এই অভিযোগটা কার উপর শুনি? নিজের উপর, কারণ যে সময় যে কাজটা করা উচিত নয় সেটাই আমি করেছি। ব্যাস ব্যাস, এই হলো তোমার আসল কথা। তুমি কাকে ইঙ্গিত করছো আমি বুঝতে পেরেছি। অসুস্থ হওয়ার পর থেকে তোমার ব্যবসা থেকে আরম্ভ করে সংসারে হাল ধরেছি এই আমি। আমি কি করছি না করছি তাতে তোমার নাক গলানোর দরকার নেই। নাক গলায়নি, চোখ আছে বলে দেখছি, কান আছে বলে শুনছি, আর মুখ থাকতেও মুখ খুলতে পারি না। কেন? তোমাকে মুখ খুলতে তো কেউ বারণ করেনি? বাবা, তোমার ওষুধ। মা তোমার চা দে। বাবা, চা নাও। তুই চা করেছিস? আজ দাদি রান্নাঘর থেকে ছুটি নিয়েছে। হ্যাঁ, আমি ছুটি দিয়ে দিয়েছি। আমি ওকে ঘরে সব কাজ করতে বলেছি আর কলেজে যেতে বারণ করেছি। কি হয়েছে তাতে? অনেক কিছু হয়ে গেছে, এর চেয়ে বেশি কিছু হওয়ার আগে দিদি কলেজে যাবে। মনি, বুঝলি দিদি, যা রেডি হ। যদি তুই কলেজে না যাবি তো আমিও কলেজে যাওয়া বন্ধ করে দেব। মনি, আমার মতো হাজার হাজার মেয়ে পড়া বন্ধ করে দিলে কারোর কোনো ক্ষতি হবে না, কিন্তু তোর মতো ব্রিলিয়ান্ট মেয়ে যদি পড়া ডিসকন্টিনিউ করে তাহলে দেশের ক্ষতি হবে, এই পরিবারের ক্ষতি হবে, আর সবচেয়ে বেশি ক্ষতি হবে মার। কি বলতে চাইছিস তুই? এই বলতে চাইছি, তুমি যদি ওর পড়া বন্ধ করে দাও তাহলে তোমার উপর সৎমার ছাপটা এমন করে লেগে যাবে যে জন্ম জন্মান্তর চেষ্টা করেও সেটা তুমি মুছতে পারবে না। চল দিদি। মা, ও মা, চা দাও। দিচ্ছি। আস্তে আস্তে খা, একেবারে মুখে পড়েছিস। গেছে, নে চা খেয়ে নে। কি হলো? পুড়ে গেল জিভটা। এরকম গরম চা এনেছো কেন? চাটা গরম হবে না তো কি শরবতের মতো হবে? কিন্তু বাবু, ব্যাপারটা তো কিছু বুঝতে পারছি না। এটা তো তোমার উঠবার সময় নয়। এত সকাল সকাল উঠে জানটান ছেড়ে জামা প্যান্ট ছেড়ে একেবারে রেডি, আর জলখাবার গোগ্রাসে খেতে গিয়ে বিষম খাওয়া। এত তাড়াতাড়ি কোথায় যাবেন? যাবো না,
কলেজের টাইম হয়ে গেল না? কলেজ? তোর কিসের কলেজ? সবে তো এমএ পরীক্ষা শেষ হয়েছে। ও মা, তোমায় এত কথা বোঝাতে পারবো না। আমার একজনের সাথে বাস স্ট্যান্ডে দেখা করার কথা আছে, সেই সময় বাসে করে যায়। কে সে? মীনাক্ষী চৌধুরী। হ্যাঁ, একটা মেয়ে তো বুঝেছি, কিন্তু কি তার পরিচয়? আরে এত কথা কি আমি বলতে পারবো? খালি এটুকু বলতে পারি যে তার বাবার নাম হচ্ছে সুদাম চৌধুরী। কিন্তু তুই কেন তার সঙ্গে দেখা করবি? দেখো মা, আমি কখনো তোমায় কিছু লুকোই না। টাইম হয়ে যাচ্ছে না আমার, আগে দেখা করি, তারপর তোমাকে আমি সবকিছু বুঝিয়ে বলছি। হ্যাঁ, তাহলে আসি মা। আহে বাবু, কোথায় চললে? ও হরে, পিছনে ডাকলে? দিলে তো, পিছনে ডেকে বাছার কাজটা পণ্ড করে। হ্যাঁ বাবা, দুর্গানাম স্মরণ করে তুই বেরিয়ে যা, তোর সব অমঙ্গল কেটে যাবে। জয় দুর্গা। আরে আমি পিছনে ডাকলাম বলে অমঙ্গল হয়ে গেল? অমঙ্গল হবে না? পাড়া প্রতিবেশীদের কথা তোমার কানে যায় না বলে তুমি কিছু জানতে পারো না। তারা কি বলে জানো তো? সকালে তোমার নাম ধরলে নাকি তাদের খাওয়া জুটবে না। কিরে হরি, বল না। আগে লোকের কথায় থাকার কি দরকার? বুঝলে হরি, তুমি মরে গেলেও বলবে না, মালিকও যেমন চাকরও তেমন। ছাড়ো, সরে বসো, সরে বসো, সরে বসো। তোমায় একটা কথা বোঝাবার আছে। কোন কথা? এই সুদাম চৌধুরী লোকটাকে। সুদাম চৌধুরীকে 5 বছর আগে আগে তার ফ্যাক্টরির জন্য লাখ টাকা লোন নিয়েছিলেন, গত ডিসেম্বর মাসে সব শোধ করে দিয়েছে। ও, তার মানে অবস্থাপন্ন ঘর। কিন্তু সুদাম চৌধুরীর কথা কেন? ওনার একটা সুন্দরী কন্যা আছে, আমাদের দীপু, তাকে মনে ধরেছে জানো তো? ও লক্ষ্মী, তোমার এই লক্ষ্মী ছাড়া কথাবার্তা কেন? বুঝলে, এইসব ধরাধরি মাখামাখির কথা আমাদের ব্যবসার পক্ষে ভারী খারাপ। তুমি একটা কাজ করো, তোমার পুত্রকে নিয়ে তার খরচার খাতাটা ধরিয়ে দাও, মেয়ের বাবা সেটা পাস করে দেখ শুধু, তারপরে তোমার পুত্র তাকে ধরে ঢলে পড়ুক কি গড়িয়ে পড়ুক, আমার কিছু যায় আসে না। তাহলে আমার কথাও শোনো, আমার ছেলে যাকে পছন্দ করেছে, তোমার ব্যবসায় লালবাতি জ্বললেও আমারও কিছু যায় আসে না। কি বলছো? হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে দেখা যাবে, তুমিও আছো আমিও আছি। আরে 30 বছর আগে তোমাকে বিয়ে করেছিলাম বলেই না আজও চালিয়ে নিচ্ছি। এই হরে, তার নামে একটা খাতা খোল, কোথায় যায় তখন দেখা যাবে।